গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো সুস্থ। আমার নতুন ব্লগে সকলকে অনেক ভালোবাসা দিয়ে চলে এলাম সকালে। তো এসেছি আরামবাগে আমাদের এক স্টুডেন্টের বাড়িতেই হয় হেয়ারের ক্লাস। তো সেখানে আজকে অ্যাডভান্স হেয়ার স্টাইলের একটা ক্লাস চলছে, সবাই মিলে ডামির উপর চলছে প্র্যাকটিস, সাথে গল্পও চলছে। আর এই দেখো আমি আমার চুলের উপর পাফ করছি, ভালো করে পাফ সিচুয়েশনটা যদি ঠিকঠাক না করি, ব্রাইডের উপরে চুল যদি না ঠিকঠাক হয় প্রমিনেন্টভাবে, তাহলে কিন্তু মেকআপ যতই ভালো করি সুন্দর কিন্তু লাগবে না। যাই হোক, সেটা তোমাদেরকে ভালো করে ফলো করতে হবে। প্রমিনেন্ট কাজ করার জন্য বেশ যেমন সুন্দর, তেমনি চুল ইম্পর্টেন্ট, তেমনি শাড়ি ইম্পর্টেন্ট। প্রতিটা জিনিস প্রতিটার সঙ্গেই লিঙ্ক থাকে। তো কাজের সাথে সাথে খেতেও তো হবে, তাই আমি গরম গরম বেগুনি আর মুড়ি নিয়ে এসেছি, সবাই মিলে একসাথে আড্ডা দিতে। সকলে একসাথে খাওয়া দাওয়া তো চলছে, সাথে সাথে কার অ্যানিভার্সারি হয়েছিল সেটা আমাদের পিকচার তুলে পাঠাচ্ছে। এইভাবে কেক বানানো হয়েছে, এইভাবে আনন্দ করেছি, দিনগুলো কাটিয়েছি, ব্রাইড সাজিয়েছি, সব রকমের গল্প। আজকে নতুন একটা টেকনিক বলতে এইভাবে একটা রিসেপশন হেয়ার বা আউট কার্ল টাইপের ডিজাইন দেখানো হচ্ছে। এগুলো আগের দিনেই একটু একটু দেখিয়ে দিয়েছিল, সেগুলো নিজেদের মধ্যে ভালো করে প্র্যাকটিস করে ছবি তোলা হচ্ছে, যে কার কতটা প্রমিনেন্ট কাজ হয়েছে দেখার জন্য। সত্যি খুব ভালো, সবাই করেছে রকম রকম। তো একজন অপরজনকে না হেল্প করলে কখনোই হয় না। এই যে আমার ফোনটা আমি ধরতে দিলাম, দেন আমি এইভাবে আউটকালগুলো করেছি, দিয়ে এবারে পরের পর জড়িয়ে প্যাচ খাইয়ে খাইয়ে ডিজাইনটা বানাচ্ছি। তো সবারই চুল কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই যে ফটো তোলা চলছে। কিছু ঢুকাইনি আমি, আমার কিছু ঢুকাইনি আমি করেছি। আমি স্টিল ক্লিপ দুটো ছিল, আমি দুটোই নিয়েছি। এটা ভেগা, হ্যাঁ আমার এই লালটা নয়। আমি আউটকালটি প্রথমবারই করলাম, কারণ ব্রাইডের মধ্যে সবসময় লাইন্স করি, পুলিং করি বা কার্ল করে ফেলে রাখি। কিছু গোছগাছ করলাম, তারপর বাইরে বেরিয়ে দেখলাম এত সুন্দর বাজারের মতো নার্সারিতে বিক্রি হচ্ছে গাছপালা। ছুটি তো হয়েছে, কাজ করে বেরিয়েছি, টুকটাক কিছু কেনাকাটার আছে তাই দেখতে বেরিয়েছি। তাড়াতাড়ি কাজ হয়ে গেছে তাই ফিরি বাড়ি। আর এত সুন্দর শীতের দিনে সবজিগুলো বেড়ে উঠেছে দেখে কিন্তু বেশ ভালো। আলু বাগানটা ছিল আমাদের। সম্পা ওখানে কি গাছ তুলছিস, কি পারছিস সম্পা? এত সুন্দর বড় বড় হয়েছে, ফুলকপি ধরেনি, বাঁধাকপি, আর এখানে হচ্ছে মূলো, মটরশুঁটি। এই তো অনেক হয়েছে মটরশুঁটি। হ্যাঁ আরে বড় হোক। কি শসা হয়নি? ওই তো সেই বড়টা নিয়ে আয়, ওই তো তলায় বড় বড়, ওর নিচের দিকে নে। এবারে খাবো আমরা মটরশুঁটি, সবাই মিলে খাচ্ছি মটরশুঁটি। এই যে গাছ থেকে তো লাই, কেমন রে? খা খা, ছাড়া নিজে নিজেই ছাড়া, নিজে নিজেই খা ছাড়া, বুঝলি? ভীষণ মিষ্টি, হাঁচি হচ্ছে আবার। ভীষণ ভালো খেতে লাগছে, টাটকা টাটকা। এই যে মটরশুঁটি গুলো এত মিষ্টি হয়ে গেছে। খেয়ে নে খেয়ে নে। পোকা কেন হবে, টাটকা গাছে পোকা না? মূলোগুলো কতটা বড় হয়েছে দাঁড়ায়। এই হচ্ছে বড় বড় মূলো। এখানে একটা, কোথায় যাচ্ছিস সোম্পা? কোথায় খেলতে যাবি? এই হচ্ছে মূলো, এখানে দুটো মূলো আছে। ওটা দেখো শুধু, বাবা এক হাতেরও বেশি হয়ে গেছে, দেখেছো মূলোটা, সিনটা। এটা পারবো না, কে খাবে এত? মূলোটা দেখতে অনবদ্য। আমার সেই যখন পরীক্ষার সময় বা যখন আমাদের ওখানে বীরসিংহ মেলা হয়, সব কিছু প্রদর্শনী আসে, তখন এরকম বড় বড় ফুলকপি, বাঁধাকপি, তারপর মূলো, যার বাড়িতে যত রকমের সবজি বড় বড় হয়ে থাকে সেগুলো প্রদর্শনীতে দেখানো হয়। সেখান থেকে সুন্দর করে প্রাইজের মতন দেওয়া হয়। আমাদের ওইখানে একটু দেখেছিলাম, কিন্তু এখন দেখি এখানে মাঠেতেও কি সুন্দর সুন্দর সবজি হয়েছে, ছোটো ছোটো ছেলেমেয়েরা খেলছে। আমি তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়েছিলাম, যেহেতু ওইটুকু খাওয়া দাওয়া করে একটা ডেমো দেখানো হয়েছিলো, সেটা সুন্দর করে দেখে ফিরে মাঠ দিয়ে বেড়াতে গেছিলাম। কি সুন্দর মূলোটা দেখতে, তাই না? সুন্দর মূলো একটা তুলে আনলো, আমি পারি না, মা তুলেছিল। তো তারপর আমি সন্ধ্যাবেলা চানাচুর, মূলো, গাজর, সব রকমের মটরশুঁটি সব কিছু দিয়ে সন্ধ্যাবেলা একটা খাবার আয়োজন করলাম। কারণ এরকম একটা মুড়ি খেলে সন্ধ্যাবেলা বেশ, সন্ধ্যের টাইমটা শীতের দিনে ভালো লাগে। এবছর তাও আমি কম কমই খাচ্ছি, আগের বছর আরও অন্য বছর প্রচুর খাই, কিন্তু এবছর অতটা বেশি ভালো লাগে না। কিন্তু মূলোটা দেখে আর লোভ সামলাতে পারলাম না, ভালোবেসে একটা খেতেই শুরু করলাম। মূলো বড়া তো অনেকবারই খেয়েছি, মূলোর তরকারি আর ভালো লাগে না
না, খেয়ে খেয়ে প্রচুরবার খেয়েছি। যাই হোক মূলোটাই কাঁচা মুড়ি দিয়ে সাথেই ভালো লাগে। চলো মুড়িটা খাওয়া দাওয়া করবো। শরীরটা তো হেভি টায়ার্ড লাগছে, মানে যাওয়া আসা সব কিছু নিয়ে। আর ঠান্ডাটা একটু কমেছে, কিন্তু আমার এমন মাথা যন্ত্রণা হয়েছে, সর্দি, শরীরটা একদম টায়ার্ড লাগছে। যাই হোক ব্লগটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন দিনে নতুন আবার একটি ব্লগে। কেমন লাগছে তোমাদের ব্লগগুলি অবশ্যই কমেন্ট করে জানিও। আর ব্লগ বন্ধুরা আমার পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমি হচ্ছে যে এখন একটা ওষুধ খেতে হবে, মানে প্যারাসিটামল খাবো, হাত পা খুব ব্যথা ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে যেটা হয়, দিয়ে শুয়ে পড়বো আজকে। আর ব্লগটা এখানে শেষ করলাম। গুড নাইট সকলকে। খাওয়া দাওয়া তো করেছিলাম, মা দুপুরে ভাত রান্না করেছিল, সেটা রাত্রের দিকে খেয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা এসে যেহেতু মুড়ি খেয়েছিলাম একটু। তো চলো টাটা, গুড নাইট, দেখা হবে কালকে।